স্বপ্নে দেখি এক অচেনা পুরুষ বাঁচার জন্য ব্যাকুল হয়ে সবার কাছে সাহায্য চাইছে। কে যেন তাকে সাপ দিয়ে চারপাশে বন্দি করে রেখেছে। আমি স্পষ্ট দেখলাম তার চোখের কি অদ্ভুত মায়া। কিন্তু কে সেই পুরুষ, আর কেনই বা আমার স্বপ্নে আসলো? কেন সে সাহায্য চাইছে? এদিকে যে সম্বন্ধটা এসেছিল বিয়ের জন্য, ওরা আমাকে দেখতে আসতে চাইছে। আব্বুর মৃত্যুর পর আম্মু কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। বড় চাচাই আমাদের দেখাশোনা করতেন। আম্মুর আপত্তি থাকলেও বড় চাচা ওদের আসতে বলেন। সেদিনও আমার মাথাটা তীব্র ব্যথা করছিল। আমি মনে মনে ভাবলাম, কোনো অঘটন ঘটবে না তো? ছেলে নিজেই দেখতে এসেছে, সাথে তার বাবা মাও এসেছে। ওরা আসার পর নাস্তা দেওয়া হলো, তারপর আমাকে রেডি করে তাদের সামনে আনা হলো। একবার ছেলের মুখের দিকে মুখ তুলে তাকাতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। হাত পা কাঁপতে লাগলো। গত রাতে উনি তো সাহায্য চেয়েছিলেন বাঁচার জন্য। এই চেহারা সেই চেহারা, একই মানুষ। আমি হঠাৎ অসুস্থ বোধ করছিলাম। মাথা ব্যথা আরও বাড়লো। ভেতরে নিয়ে আসা হলো আমাকে। ওদের পছন্দ হলো আর বিয়ের ডেটও ঠিক করা হলো। কিন্তু পরপর আমি একই স্বপ্ন দেখলাম। কি মলিন চেহারা, আর একটাই আকুতি, আমাকে বাঁচাও। আমি বুঝতে পারছিলাম না এই স্বপ্নের মানে কি। সাপ কেন তাকে ঘিরে থাকে? কে তার এই অবস্থার জন্য দায়ী? আর আমার সাথেই বা কেন বিয়ে ঠিক করা হলো তার? বিয়ে হয়ে যায় আমার সেই পুরুষের সাথে যাকে আমি স্বপ্নে দেখতাম। বাসর রাতে এসে আমার কাছে আসে। আদর করার পরিবর্তে সে আমার পা ধরে আমাকে বলে, আমাকে বাঁচাও। আমি বোকা হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি তাকে বললাম, আপনি আমার স্বামী, আপনি কেন পা ধরছেন? কি সমস্যা, আমাকে খুলে বলুন। সে আমাকে একটা বাক্স দিয়ে বলে, আমাকে কেউ একজন এটা দিয়েছে, আর এই বাক্সটা আসার পর থেকে আমার কাছে শুধু সাপ আর সাপ। আমাকে সাপ সবসময় ভয় দেখায়, আমাকে অজস্র কামড় দেয়, কিন্তু সাপগুলো আমি ছাড়া আর কেউ দেখে না। বাবা এই নিয়ে অনেক কবিরাজি দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে একটা সাধক তোমার কথা বলে, তাই তোমার সাথে আমার বিয়ে দেওয়া হয়। আমাকে বাঁচাও প্লিজ। আমি বললাম, বাক্সটা কোথায়? তিনি একটা জং ধরা পুরনো বাক্স হাতে এনে দেন। বাক্সটা খুলতে অদ্ভুত রকমের একটা গন্ধ পাই। আমি ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি এক বিশাল সাপ এসে আমায় বলছে, তোমাকে স্বাগতম, তোমার অপেক্ষায় ছিলাম বহু বছর। এবার আমার থেকে কেউ আলাদা করতে পারবে না তোমাকে। আমি অবাক হয়ে বলি, কে তুমি? আমাকে কেন লাগবে তোমার? তখন এক সাপরূপী পুরুষ আমাকে বলে, তোমার প্রতীক্ষায় বহু বছর ধরে আছি। তার জিভ বের করে আমাকে ছুঁতে চায়। আমি চিৎকার করে উঠি। সকালে সেই সাধককে দেখি আমার সামনে। আমার শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাই ছিলেন। সাধক বললেন, উঠো না মা, তোমার শরীরে অতি ধার্মিক জিন ছোট থেকেই আছে। তিনি তোমাকে সকল বিপদের সংকেত আগেই দেন। এগুলোর সাথে এই সাপের সম্পর্ক কি? সাধক আবার বলা শুরু করলেন, এক দুষ্টু কবিরাজ এক জিনকে কবজা করার জন্য একটা ছেলেকে ব্যবহার করে। সাপের রূপধারী একটা খারাপ জিনকে এই ছেলের ওপরে চালান দেয়, যার থেকে মুক্তি একমাত্র তুমিই দিতে পারো, কারণ তুমি তুলা রাশির চাদক। সেই জন্য এই পবিত্র জিন তোমাকে এখন পর্যন্ত আগলে রেখেছে। সাধক বললেন, তোমার স্বামীকে বাঁচাও মা, আমি আজ রাতে এক সাধনায় বসবো, তুমি তৈরি থেকো। তার কথা মতো আমিও তার বলা জায়গায় বসি। অদ্ভুতভাবে ঘুমিয়ে পড়ি। স্বপ্নে দেখি একজন পরম মমতায় আমাকে আগলে রেখেছেন। অন্যদিকে ওই সাপরূপী মানুষ, সে আমাকে নিতে চায়, কিন্তু ঢাল হয়ে দাঁড়ায় সে ভালো জিন। অনেকক্ষণ তাদের লড়াই হয়। একটা সময় সে সাপটাকে মেরে ফেলে সেই পবিত্র জিন। আমি চোখ খুলি। আমার স্বামী আমাকে এসে জড়িয়ে ধরেন। সাধক এসে রুমে ঢুকেন, তুমি মুক্ত হলে সেই স্বপ্ন থেকে, আর তোমার স্বামী মুক্ত পেল সেই সাপরূপী জিন থেকে। সেই পবিত্র জিন তোমার কাছে আর আসবে না, কারণ তুমি বিবাহিত। এই কালো অধ্যায়ের পরে নতুন জীবন শুরু করি। তারপরে আর কোনো মৃত্যুর খবর স্বপ্নে আসেনি, বরং খুশির খবর আসতে লাগলো। এটা এই গল্পের শেষ পাঠ। এটা সত্যি ঘটনা নাকি কাল্পনিক আমার অজানা। আমি এরকম ঘটনা কোনোদিনও শুনিনি।